শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 9:30 আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে একদম চলে গেছিলাম বেগুনের জমিতে। আর বেগুন তুলে এই মাত্র চলে আসলাম আর কি। আর একা একা বেগুন তুললাম তো অনেকটাই দেরি হয়ে গেল। সেই সকালবেলা 5:30 থেকে শুরু করেছি আর এখন কিন্তু 9:30 বাজে। এদিকে আবার স্কুলে নিয়ে যেতে হবে ছেলেকে, সেই জন্য আর অর্ধেকটা তুলেছি, 2 কেয়ার আছে তো একটা পুরোটা তুলেছি আর আরেকটা কেয়ারের অর্ধেকটা তুলেছি আর কি। তো এদিকে সময় আবার ধরতে হবে, স্কুলে নিয়ে যেতে হবে। তো সেই জন্য চলে এসে বাড়িতে এসে যে একটু ফ্যানের হাওয়া খাবো তাও কিন্তু হলো না। কেবলমাত্র আর কি এসে বসলাম আর ফ্যানটা চালু করলাম, তাতে কিন্তু কারেন্টটা চলে গেল। তারপরে ছেলেকে বললাম যে পাখাটা নিয়ে আসো ঘর থেকে, তো সেই জন্য পাখাটা নিয়ে এসছে। আর দেখো বেগুন তেলে কিন্তু পুরো ঘেমে গেছি, এতটাই গরম আর রোদ পড়েছে না কি বলবো আর তোমাদেরকে। সেই জন্য এখানে বসে বসে পাখার হাওয়া খেয়ে নিচ্ছি। তারপরে তো স্নান টান করে রেডি হলাম, রেডি হয়ে পুজো টুজো দিলাম। আবার ছেলেকে আর কি স্কুলে নিয়ে যাচ্ছি। আর ওর না পায়ের জুতোর মধ্যে আর কি কাদা লেগে গেছে। এই যে দেখতে পাচ্ছ এই সাইডে আর কি একটুখানি কাদা ছিল আর কি, ভিজানো ছিল। তো সেই কাদাটা আর কি জুতোতে লেগে গেছে, সেই জন্য পাতাতে দিয়ে আর কি পরিষ্কার করে নিল। তারপরে তো দেখো টোটোতে বসে গেছি আর এখন আমরা স্কুলে যাচ্ছি আর কি আইসকে। আর এসে বাবা বাড়িতে নেই, সেই জন্য আমি আর কি স্কুলে নিয়ে যাচ্ছি। তো সাইডে ওই সামনে বসিয়ে দিয়েছি আর আমি পিছনে বসেছি। তারপরে দেখো স্কুলে কিন্তু চলে এসেছি। তো প্রথম গেটটা আর কি বন্ধ আছে, তো সেই জন্য ওইটা দিয়ে আর কি ঢুকলাম না। তো দ্বিতীয় গেট দিয়ে ঢুকবো। প্রথম গেটটা না সব সময় বন্ধ থাকে আর কি, তো বেশিরভাগ কিন্তু বন্ধই থাকে। আর সেই জন্য আর কি দ্বিতীয় গেটে যাচ্ছি। ওই যে একটা মহিলাকে দেখতে পাচ্ছ, ওই মনে হয় বাচ্চাকে দিয়ে একবারে নিয়ে যাবে আর কি। যারা যারা আর কি একবারে নিয়ে যায় তারা ওই জায়গাটায় বসে থাকে আর কি। আর স্কুলের ভিতরে তো থাকতে দিবে না, সেই জন্য আর কি ওই জায়গাটা একটু বসার মতো জায়গা করে দিয়েছে। তো সেই জন্যই ওখানটায় আর কি সবাই আর কি যারা যারা আর কি থেকে যায় তো তারা ওখানটায় বসে থাকে। আর আমরা তো থাকি না, তো আমি দিয়ে যাব আর আড়াইটার দিকে এসে নিয়ে যাব আর কি। তো আমি যদি না আসি তাহলে ওর কাকু এসে নিয়ে যাবে। তো যাই হোক, দেখো গেটের সামনে চলে এসেছি আর অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে। আজকে সেরকমটা ভিড় নেই আর কি। তো 10টা 10:30টার দিকে আসলে কিন্তু অনেকটাই ভিড় থাকে আর আমাদের না প্রায় 11টার মতো বেজে গেছে। তো সেই জন্য আর কি দেখো একবারে পুরো ফাঁকা আর সবাই কিন্তু স্কুলের ভিতরে ঢুকে পড়েছে। আর এখানটায় দেখো আয়ুষকে এখন ব্যাগটা দিয়ে দিব। তো আমি ব্যাগটা নিয়েছি, তো জলের বোতল টোতল আছে তো একটু ভারী আর কি, বই খাতা আছে সেই জন্য। তো দেখো ব্যাগটা ওকে দিয়ে দিলাম আর এখন আর কি ওই চলে যাবে স্কুলের ভিতরে। আর এটা হচ্ছে ওর স্কুল। তো দেখো সবাই কিন্তু নিজের নিজের ঘরে ঢুকে গেছে আর মাস্টারগুলো সব চলে এসছে, দাদা ভাই দিদি ভাইরা আর কি। আর আয়ুষ তো দোতলায় উঠে আর বসে আর কি। আর নিচের তলায় যারা ছোট ছোট বাচ্চা আর কি, তো ওরা হচ্ছে নিচে বসে। আর এরা তো 1-এ পড়ে আমার ছেলে, তো সেই জন্য দেখো ওই কিন্তু দোতলায় আর কি ওই যে সিঁড়ির মধ্যে চলে গেছে, এবারে আর কি চলে যাবে দোতলায় উঠে যাবে। তারপরে তো বাড়ি চলে এসেছি আয়ুষকে রেখে। আর বাসি কাজ তো কিছুই করিনি, এসেই কিন্তু বিছানাটা আর কি তুলে নিচ্ছি। বিছানাটাও তুলে নিই যেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু চলে গেছিলাম জমিতে। তো আগে তো 1 বস্তার মধ্যে তুলে নিয়ে এসেছিলাম, সেটা তো আমার শ্বশুর মশাই আর কি বাজারে নিয়ে গেছিলো, পরে আবার তুলতে গেছিলাম। তো যাই হোক দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে তারপরে আর কি কিছু জামা কাপড় ছিল তো সেগুলো না ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তখন স্কুলে আর কি গেছিলাম, স্নান টান করে গেছিলাম। তো কেমন যেন শরীরটা কিচকিচ, আর বেগুন তুলতে গিয়ে না শরীরটা খুব চুলকাচ্ছিল। তো সেই জন্য যেগুলো জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে আর কি এখন ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবারে দেখো রোদে মেলে দিচ্ছি। আর রান্নাবান্না তো কিছুই হয়নি আর কি, তো জামা কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে আর কি রান্নাবান্না করে নিব। তো তার আগে আর কি মুড়ি টুড়ি খেয়ে নিব। আর এখন বাজে প্রায় 12টার মতো, জানো তো অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, তো কাপড়গুলো আমার দেখো মেলে দেওয়া হয়ে গেছে আর এবারে আমি মুড়ি টুড়ি খেয়ে নিব। তারপরে দেখো এই যে গ্যাসের মধ্যে আর কি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর জলটা কিন্তু গরম হয়ে গেছে। আর সবজি পাতে কিচ্ছু রান্না করব না, আলু সিদ্ধই ভাত রান্না করব। আর বেগুনগুলো যে তুলে রেখেছিলাম না সেগুলোকে আবার বাছতে হবে, জানো তো, না হলে আবার ওই যে হাটের বেলা হয়ে যাবে। তো সেই জন্য আর কি রান্না করতে গেলে তো সবজি রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে, সেই জন্য আলু সিদ্ধ আর কি ভাত করে নিচ্ছি। তো এদিকে ভাতটাও হতে থাকবে আর ওদিকে আমি একটুখানি মুড়ি খেয়ে নিব। খুব জোরে খিদে পেয়ে গেছে, 12টার মতো বাজে। আর এখনও পর্যন্ত আমার পেটে কিছুই পড়েনি, খালি পেটেই আছি। তো
তো তারপরে তো দেখো ভাতটার চালটা দিয়ে দিলাম আর একটু আর কি নেড়ে চেড়ে দিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে ভাতটা হতে থাক আর ওদিকে আমি আর কি মুড়ি খেয়ে নেব। তো দেখো মুড়ি টুড়ি খেয়ে তো আমার ভাতটা হয়ে গেছিলো, তো ভাতটা নামিয়ে নিয়েছি। তারপরে যে বারান্দার মধ্যে আর কি বেগুনগুলো আর কি তুলে রেখে দিয়েছিলাম, ঢেলে আর কি রেখে দিয়েছিলাম, তো সেই বেগুনগুলো আবার বস্তাতে করে ভরে তারপরে বাগানে নিয়ে এসেছি। আর বাগানে না অনেকটা একটু ঠান্ডা একটু, আর বাড়ির ভিতরটা এতটা গরম না, আর কি বলবো আর তোমাদেরকে, মানে থাকাই যায় না, অসম্ভব থাকাটা আর কি। তো যাই হোক দেখো এখানটায় পাটিটাতে বিছিয়ে দিয়েছি আর বেগুনগুলো সব ঢেলে নিয়েছি। আর এখন আর কি বেগুনগুলোকে বেছে বেছে ওই যে ব্যাগের মধ্যে ভরে নেব। তো দেখো এখানটায় গরু বাছুরগুলো সব আর কি বাগানের মধ্যে রাখা হয়েছে। সমস্ত বেগুন বেছে টেছে তারপরে তো সবাই ওরা হাটে চলে গেল আর কি, আমার শ্বশুর আর কি হাটে চলে গেল বেগুনগুলো বিক্রি করতে। আর বাড়ি এসে ওই যে কাপড়গুলোকে তুলে নিচ্ছি। আর এগুলো তো সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম আর এখন একবারে শুকিয়ে গেছে, এতটাই শুকিয়ে গেছে না কি বলবো। আর কাচের চাপের জন্য কাপড়গুলো তুলতে পারছে না, আর মানে একদম মানে চালের সঙ্গে লেগে গেছে। তো যাই হোক দেখো কাপড়গুলোকে এখন তুলে নিচ্ছি। কাপড়গুলোকে তুলে তারপরে তো ভাত খেয়ে নিলাম, আলু সিদ্ধ ভাত। আজকে তো তোমরা জানোই যে আমি রান্না টান্না কিছু করিনি, সবজিপাতি, তো আলু সিদ্ধ ভাত খেয়ে নিলাম। তো যাই হোক রাত্রেবেলায় আর কি সবজি রান্না করে নিব। আর তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্র মেজে ধুয়ে রান্নাঘরে রেখে দিয়েছি। আর ঘর বারান্দাগুলো তো ঝাড় দেওয়া হয়ে গেছে আগে, আর এখন দেখো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর আজকে না এতটাই গরম পড়েছিল কি বলবো আর তোমাদেরকে, বাড়ির ভিতরটা থাকাই যায় না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও, তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো দেখো ভিতরের উঠোনে ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার মার্শালের এই সাইডে ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঝাড়টার দিয়ে তো তারপরে বিকেলবেলায় আর কি চলে গেছিলাম বেগুনের জমিতে দেখতে। তো ছাগল গরু আর কি যদি পড়ে সেই জন্য দেখতে গেছিলাম। আর বেগুনের মধ্যে না অনেকটাই পোকা লেগে গেছে জানো তো, বেগুনগুলো যে বাছলাম তো খালি বেশিরভাগ পোকাটাই আর কি। তো যাই হোক তারপরে তো জমি থেকে বাড়ি এসে গা হাত পা ধুয়ে নিয়েছি, সবাইকে গা হাত পা ধুয়ে দিয়েছি। আর এখন দেখো সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি। তো সব ঘরগুলোতে আগে দেখিয়ে নিয়েছি, আর এখন আর কি তুলসী তলাতে প্রদীপটা দেখিয়ে দিচ্ছি। আর যে উঠোনের সামনে আর কি এখানটায় আর কি একটা লাইট দেওয়া ছিল, এই লাইটটা না কেটে গেছে জানো তো। আর মানে সেই জন্য অন্ধকার অন্ধকার। আর আইসের বাবা তো বাড়িতে নেই, তো আইসের বাবা যদি বাড়িতে থাকতো তাহলে আর কি লাইটটা ঠিক করে দিত। তো যাই হোক সন্ধ্যেটা দিয়ে দিলাম। তারপর তো আইসকে আর কি ছেলেকে পড়াতে বসিয়েছি আর কি। তো যেগুলো স্কুলের কাজ আছে সেগুলোকে আর কি করিয়ে দিব, আর হচ্ছে পড়াগুলো আর কি পড়িয়ে দিব। আর এদিকে দেখো একটা টিফিন বক্সের ঢাকনাতে করে এগুলো হচ্ছে কচুরি আর কি। তো আমার শ্বশুর মশাই হাটে গেছিলো বেগুন বিক্রি করতে, তো সেই জন্য না হাটের থেকে আর কি কচুরি নিয়ে এসেছে, তো আর দিয়েছে খেতে আর কি ছেলে মেয়ে সবাইকে আর কি। তো আইস বলছে যে আমি এখন খাবো না, আগে পড়া শেষ হবে তারপরে আর কি খেয়ে নিব। আমার মেয়ে একটু খেলো আর কি। তারপরে তো দেখো আইসের বইটা নিয়ে আর কি আমার মেয়ে একটুখানি আর কি ছবিগুলো দেখে দেখে বলছে আর কি হাঁস কোনটা কোনটা মুরগি। তো যাই হোক এরকম করে আর কি ওদেরকে পড়িয়ে নিব। আর আজকে না এতটাই গরম পড়েছিল কি বলবো। আর বেগুনগুলো তুলতে তুলতে মানে এখনও পর্যন্ত শরীরটা চুলকাচ্ছে। তো মানে কি বলবো, এত গরম আর রোদে না থাকাই যাচ্ছিল না। হাজার কষ্ট হলেও কিন্তু পরিশ্রম করতেই হবে। টাকা পয়সা অর্জন করতে গেলেও পরিশ্রম তো করতেই হবে। কাগজে নৌকো দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, ঠিক তেমনই পরিশ্রম ছাড়া জীবনে সফল হওয়া যায় না। তো যে কোনো তুমি কাজ বলো, তো পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই আসবে না। তো যাই হোক দেখো আয়ুষের কিন্তু ওই যে লেখা যেটা লিখতে দিয়েছিলাম তো সেইটা কিন্তু লেখা হয়ে গেছে। আর বললাম যে যেগুলো আর কি আরও বাড়ির কাজ আছে তো সেইগুলো আর কি বের করো, তো সেই জন্য বের করছে। আর এদিকে বলছে যে এদিকে মুখটা ঘুরিয়ে আর কি পড়াশোনা করো। তো ওই না সবসময় পিছনে যায় জানো তো, পড়তে পড়তে পিছনে যায়। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। তো তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটাকে অন করে দিও। যখনই আমি ভিডিও আপলোড দিব তো সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো চলে যাবে। আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার, যারা পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।